বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যকের অনুরোধে রোশনাই মুম্বাই রিয়েলিটি শোয়ে ফাইনাল রাউন্ডে উঠেও হেরে যায়, ইচ্ছাকৃতভাবে হেরে যায় গরিমাকে জিতিয়ে দিতে। কারণ আরণ্যক হাত জোর করে রোশনাইকে অনুরোধ করেছে যাতে করে রোশনাই এই শোয়ে ফাইনাল রাউন্ডে হেরে যায়। আর এরপরে দেখানো হয় রোশনাই সেকেন্ড রানার আপ হয়ে ট্রফি হাতে বেরিয়ে আসছে। তখনই সেখানে আসে আদিত্য রোশনাইকে সান্ত্বনা দেয়, রোশনাইকে ফিল্মের অফার দেয়, আর রোশনাই অডিশন দিতে রাজি হয়ে যায়। আদিত্য রোশনাইকে হোটেলে পৌঁছে দিতে চায়। তখনই সেখানে আসে আরণ্যক, সুরঙ্গমা, গরিমা। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই আমরাও তো হোটেলে যাচ্ছি আর আমাদের সাথেও গাড়ি আছে, তুমি তো আমাদের সাথেই যেতে পারো। আদিত্য কাপুরের সাথে যাওয়ার কি প্রয়োজন? রোশনাই বলে, স্যারজি কেন বলুন তো, আমি আপনার গাড়িতে কেন যাব যেখানে আপনার ওয়াইফ, আপনার শাশুড়ি মা আছেন? আমার তো সেই গাড়িতে যাওয়ার প্রয়োজন নেই। তাছাড়া আমি তো আপনাদের পরিবারেরও কেউ নই, তাই না? রোশনাইয়ের কথা শুনে গরিমা মিটমিট করে হাসতে থাকে। সুরঙ্গমা বলে, মাত্র কদিন হলো শহরে এসেছো আর এরই মাঝে বড় বড় লোকদের ফাঁসিয়ে নিয়েছো। এই কথা শুনে রোশনাই তখন সুরঙ্গমার দিকে তাকায়, কটমট করে তাকায়। এই সেই মহিলা, যেই মহিলা কিনা রোশনাইকে মিথ্যা অভিযোগে পুলিশের হাতে ধরিয়ে দিতে চেয়েছিল। এই সেই মহিলা যার মেয়ের জন্য রোশনাই এত বড় ত্যাগ করেছে, যেই ট্রফি কিনা এখনো গরিমা নিজের হাতে শক্ত করে ধরে রেখেছে। রোশনাই একবার সুরঙ্গমার দিকে তাকায় তো আরেকবার গরিমার দিকে তাকায়, এরপরেই আরণ্যকের দিকে কটমট করে তাকিয়ে থাকে। রোশনাইয়ের চোখে মুখে আরণ্যকের প্রতি কেবলই রাগ আর ঘৃণা, কারণ এই শোটাই ছিল রোশনাইয়ের মূল অস্ত্র, এই মানুষগুলোর মুখ বন্ধ করতে, এই মানুষগুলোকে উচিত শিক্ষা দিতে। এই শোটা জিতেই রোশনাই এতদিনের অপমানের জবাব দিতে পারত, এই মানুষগুলোর এইসব নোংরা কথার মুখ বন্ধ করে দিতে পারত। শুধুমাত্র আরণ্যকের জন্যই এই মানুষগুলোকে উচিত শিক্ষা দিতে পারেনি রোশনাই, পারেনি নিজের মর্যাদা বাড়াতে, শুধুমাত্র আরণ্যকের জন্য। আর সেজন্যই রোশনাই হয়তো কোনোদিন আরণ্যককে ক্ষমা করতে পারবে না। রোশনাই রাগের দৃষ্টিতে আরণ্যকের দিকে তাকায় আর তারপরেই আদিত্যকে বলে, চলো। এরপরেই আদিত্যের সাথে রোশনাই ওখান থেকে চলে যায় আর আরণ্যক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সুরঙ্গমা আরণ্যককে শুনিয়ে শুনিয়ে বলে, এই ধরনের মেয়েরা চরিত্রহীন, এরা যে কোনো সময় যে কাউকে পটিয়ে নিতে পারে। এই মেয়েটার জন্য তুমি তো অনেক লড়াই করেছিলে, তাই না আরণ্যক? এই মেয়েটার জন্য তুমি আমার মেয়েকে কষ্ট দিয়েছিলে, আর দেখলে তো এই মেয়েটা তোমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে গেল কেমন নির্লজ্জের মতন। এরপরে গরিমাকে নিয়ে সুরঙ্গমা গাড়ির দিকে এগিয়ে যায় আর আরণ্যক তাদের পিছনে পিছনে আসতে থাকে। আজ আরণ্যকের খুব খারাপ লাগছে। আরণ্যক বুঝতে পারছে রোশনাইয়ের প্রতি সে কতটা অন্যায় করেছে। আর অন্যদিকে হোটেলে ফিরে রোশনাই মনমরা হয়ে বসে আছে, সেকেন্ড রানার আপের ট্রফির দিকে তাকিয়ে। রোশনাই ভাবতে পারছে না এইভাবে তাকে এই প্রতিযোগিতা থেকে হার স্বীকার করে চলে আসতে হবে শুধুমাত্র আরণ্যকের জন্য। কলকাতা থেকে মুম্বাই শহরে আসা, এই প্রতিযোগিতায় নিজেকে একটু একটু করে প্রমাণ করা, আর শেষে কিনা এইভাবে রোশনাইকে হারতে হলো। এত সময় রোশনাই নিজেকে শান্ত করে রাখলেও একলা ঘরে রোশনাই আর নিজেকে সামলাতে পারছে না। রোশনাই অঝরে কাঁদছে। রোশনাই এই হার কিছুতেই মেনে নিতে পারছে না। রোশনাই নিজের ঘরে মন খারাপ করে বসে আছে। তখনই সেখানে আসে আরণ্যককে দেখে রোশনাই অবাক হয়ে যায়। রোশনাই বলে, এ কি স্যারজি, আপনি এখানে? আরণ্যক বলে, রিসেপশন থেকে তোমার রুম নাম্বার জেনে এখানে এসেছি। শোয়ের পরে তো তোমার সাথে আলাদা করে কথা বলতে পারিনি, তোমাকে থ্যাঙ্কস দিতে পারিনি। রোশনাই বলে, থ্যাঙ্কস? স্যারজি আপনার কি মনে হয় আমি আপনার থ্যাঙ্কস পাওয়ার জন্য এইসব কিছু করেছি? স্যারজি আমি এইসব করেছি মানে আপনাকে দয়া করেছি। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, অনেকবার আমার প্রাণ বাঁচিয়েছেন, আর সেজন্য আমি আপনার স্ত্রীর জন্য এটা দয়া করেছি। এটা শুনে আরণ্যক চুপ হয়ে যায়। আরণ্যক রোশনাইকে বলে, তুমি মুম্বাই এসে অনেকটা পাল্টে গেছো। রোশনাই বলে, ও আচ্ছা তাই তো, কি ধরনের পাল্টে গেছি? আরণ্যক বলে, আগে তুমি ইন্টেলিজেন্ট ছিলে আর এখন তুমি স্মার্ট হয়ে গেছো। আগে কথা বলতে আর এখন জবাব দিচ্ছ। রোশনাই বলে, স্যারজি আপনার তো বিয়ে হয়ে গেছে তাই না? কত সুন্দর স্ত্রী আপনার তো সুখী জীবন। আপনার স্ত্রী ন্যাশনাল চ্যানেলের রিয়েলিটি শোয়ে প্রথম হয়েছে। আপনার তো এখন নিজের স্ত্রীর সাথে থাকা উচিত, আপনার তো এখন স্ত্রীর সাথে সবকিছু সেলিব্রেট করা উচিত, তাই না? তো স্যারজি আপনি এখানে কি করছেন? আরণ্যক বলে, রোশনাই প্লিজ আমাকে এইভাবে তিরস্কার করা বন্ধ করো।